আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মদ পানকারী নিজে এসে বলল, আমাকে শাস্তি দিন। তাহলে এই বিধান এমনই একটা বিধান যেখানে অপরাধী নিজে এসে অপরাধ স্বীকার করে। আর গণতন্ত্র এমনই একটা বিধান যেখানে নেতারা তার কর্মীকে বাঁচানোর জন্য বারবার ফোন দিয়ে বিচারককে প্রভাবিত করে। সবশেষে এটা এমনই একটা বিধান যে বিধানে মানুষ নেকির প্রতিযোগিতা করে। মানুষ এখানে নেকি অর্জন করার জন্য পরকালীন জীবনে মুক্তির স্বার্থে এখানে সে আল্লাহর বিধান মেনে নেয়। মানুষ সালাত আদায় করে যেমন আল্লাহর ভয়ে, মানুষ যাকাত দেয় তেমনি আল্লাহর ভয়ে। কিন্তু দেখবেন আমাদের দেশে ভ্যাট আছে, ভ্যাট আছে না, আয়কর। আমাদের দেশে আয়কর আছে। প্র্যাকটিস হলো যে সমস্ত প্রতিষ্ঠানে আয়কর নিবন্ধিত সেই সমস্ত প্রতিষ্ঠানে দেখবেন 2টা করে ভাউচার আছে, 2টা করে রসিদ আছে, একটাতে কাটে আর একটাতে লুকায়। মানে যেটা ভ্যাট কর্মকর্তাকে দেখানো হবে সেটাতে কম করে লেখে, আর যেগুলিতে দেখানো হবে না সেগুলিতে সে বাকিগুলি লেখে। কিন্তু জাকাত যারা দেন তারা কি এখানে লুকোচুরি করেন? লুকোচুরি করেন না, কারণ আল্লাহর ভয়ে জাকাত দেয়। সিয়াম যে পালন করে সে কি কখনো লুকিয়ে চুরিয়ে কোনো কিছু খায়? খায় না। কেন খায় না? অথচ যারা উপবাস থাকে, যে উপবাস থাকে সে কিছু খায়, তাই না? দেখবেন যে শহীদ মিনারে অনশন করে, ঢাকাতে শহীদ মিনারে অনশন করে না, দিনের বেলায় তো আমরা দেখতে পাই, রাতের বেলায় সে কি করে? সে সময় কি না খেয়ে থাকে? না, এটা লোক দেখানো অনশন। কিন্তু যে সিয়াম আমরা পালন করি এটা আল্লাহর ভয়ে এই সিয়াম মানুষ পালন করে, ফলে সেখানে লুকোচুরির কোনো বিধান থাকে না। মানুষ আল্লাহর বিধান সে স্বেচ্ছায় মেনে নেয়।